অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ঘিরে সিন্ডিকেট বিতর্ক নিয়ে মুখ খুললেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। আর সেই ইমরুল হাসান যার কল্যাণে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের 11 জন প্লেয়ারের মধ্যে 10 জন ছিল বসুন্ধরা কিংসের। এটা কেব্রেরা, তাবিদ বা ইমরুল হাসান কেউই স্বীকার না করলেও সিন্ডিকেটদের এই চক্রান্ত দর্শকরা ঠিকই ধরতে পেরেছে। আর এই সিন্ডিকেটদের কারণেই ভারতের বিপক্ষে যে ম্যাচ জয়ের কথা ছিল সেই ম্যাচ ড্র করে ফিরতে হয়েছে। বাংলাদেশ দলে খেলার জন্য বিদেশি প্লেয়াররা যেভাবে আগ্রহ দেখাচ্ছে সেটা বসুন্ধরা কিংসের জন্য হুমকি কিনা সেই প্রশ্নই জিজ্ঞেস করা হয়েছিল ইমরুল হাসানকে। তিনি সাংবাদিকদের জানান, প্রবাসী এবং বংশোদ্ভূত ফুটবলার নিয়ে আমি আন্তরিক, আর তার এই আন্তরিকতা কোথায় গিয়ে ঠেকবে এটা এখন দেখার বিষয়। তবে তিনি একথাও বলেছেন, সিন্ডিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখা যাচ্ছে, আমার মনে হয় নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করেছিল তাদের সক্রিয় ভূমিকা রয়েছে। বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত জানে বসুন্ধরা কিংসের সিন্ডিকেটের কারণেই বাংলাদেশ ভারতের বিপক্ষে জিততে পারেনি। আর তাই তো কোটি কোটি ফুটবল ভক্তরা সিন্ডিকেট বিরোধী আন্দোলনের ডাক দেয়। আর সেই সিন্ডিকেট বিরোধী আন্দোলনকারীদের বাফুফের প্রতিপক্ষ হিসেবে আখ্যা দিলেন ইমরুল হাসান, যার ফলে তার প্রতি খেপে উঠল কোটি কোটি ফুটবল ভক্ত এবং তার পদত্যাগেরও দাবি জানালো। সিন্ডিকেট ভাঙতে না পারলে যতই বিদেশ থেকে প্লেয়ার নিয়ে আসেন না কেন বাংলাদেশ ফুটবলের কোনো উন্নতি হবে না, এই কথা দিনের আলোর মতো পরিষ্কার। বন্ধুরা, সিন্ডিকেট ভাঙতে প্রতিরোধ গড়ে তুলুন, বাংলাদেশ ফুটবলকে বাঁচান। ধন্যবাদ।